নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে পিতামাতা আমাদের কে। পিতামাতা রূপে আপনি যাদের পেয়েছেন তারা আসলে কে। চলুন তাহলে দেরি না করে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব। পিতামাতা হলো আমাদের সম্পদ। আমাদের জন্ম আমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারি না। আমাদের দেশ বেছে নিতে পারি না আমরা কোন দেশে জন্মাবো, কিন্তু সবথেকে রহস্যময় বিষয় হলো আমাদের পিতামাতা আমাদের জীবন দান করেন। আপনি কি কখনো শান্ত মনে ভেবে দেখেছেন কেন আপনি এই নির্দিষ্ট পরিবারেই জন্ম নিলেন? কেন পৃথিবীর কোটি কোটি দম্পতির মধ্যে এরাই আপনার বাবা মা হলেন? এটি কি কেবলই একটি জৈবিক ঘটনা, না অ্যাক্সিডেন্ট, নাকি এর পিছনে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের কোনো কার্মিকা হিসাব? সনাতন ধর্মের অত্যন্ত গূঢ় গ্রন্থ গরুড় পুরাণে এই প্রশ্নের এমন উত্তর দেয় যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানব আপনার পিতামাতা রূপে আপনি যাদের পেয়েছেন তারা আসলে আপনার জীবনে কোন দেনা পাওনা মেটাতে এসেছেন। এই ভিডিওর মাধ্যমে আজকে জীবনের সবথেকে বড় রহস্যের কথা জানতে পারবেন। গরুড় পুরাণ মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড় দেবের কথোপকথন। যখন গরুড় দেব জিজ্ঞেস করেছিলেন, প্রভু, জগৎ সংসারে প্রাণীরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, তখন ভগবান বিষ্ণু মুচকি হেসেছিলেন। বিষ্ণু বলেছিলেন, হে খগেশ্বর, এই সংসারে কেউ কারো চেনা নয়, আবার কেউ অচেনাও নয়। মানুষ তার কর্মের জালে আস্তে পিষ্টে জড়িয়ে থাকে। একজন আত্মা যখন পূর্ব জন্ম নেয় তখন সে তার প্রারব্ধ বা আগের জন্মের দেনা পাওনা মেটানোর জন্য সবথেকে উপযুক্ত গর্ভটি বেছে নেয়। অর্থাৎ আপনার বাবা মা কেবল আপনার জন্মদাতা নন, তারা আপনার সেই মহাজাগতিক লেজারের অংশীদার যেখানে আপনার কয়েক জন্ম আগের হিসেব পাওয়া যায়। গরুড় পুরাণের মূল কথা হলো ঋণানুবন্ধ। ঋণ মানে ধার আর অনুবন্ধ মানে সংযোগ। এই পৃথিবীতে আপনি যাদের সাথে সবথেকে বেশি সময় কাটান তাদের সাথে আপনার ঋণের সম্পর্ক সবথেকে গভীর। পিতামাতা হিসেবে আপনি যাদের পেয়েছেন তারা প্রধানত 4টি কারণে আপনার জীবনে এসেছেন। এই 4টি কারণকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মিলিয়ে দেখি আপনার জীবনের সাথে কোনটি মিলেছে। সেবা বা পুণ্যের ফল। প্রথম প্রকারের পিতামাতা হলেন তারা যাদের সেবা আপনি গত জন্মে নিঃস্বার্থভাবে করেছিলেন। হয়তো গত জন্মে আপনি কোনো অপরিচিত বৃদ্ধের সেবা করেছিলেন, অথবা আপনার পূর্বপুরুষদের প্রতি অত্যন্ত ভক্তিবান ছিলেন। সেই আত্মাগুলোই এই জন্মে আপনার পিতামাতা হয়ে আসেন আপনাকে সুখ দিতে। এরা আপনার জন্য জীবনের সব আনন্দ বিসর্জন দিতে রাজি থাকেন। আপনি চাইবার আগেই এরা আপনার প্রয়োজন মিটিয়ে দেন। আপনি যদি এমন পিতামাতা পেয়ে থাকেন যারা আপনাকে ছায়ার মতো আগলে রাখেন, তবে বুঝবেন আপনি গত জন্মে এদের প্রতি কোনো বড় পূর্ণ করেছিলেন, যার প্রতিদান তারা এই জন্মে সুদে আসলে ফেরত দিচ্ছেন। দ্বিতীয়ত, পাওনাদার পিতামাতা। এটি একটি কঠিন বাস্তব। গরুড় পুরাণ অনুযায়ী দ্বিতীয় প্রকারের পিতামাতা হলেন আপনার পাওনাদার। হয়তো গত জন্মে আপনি তাদের কোনো সম্পদ আত্মসাৎ করেছিলেন বা তাদের থেকে টাকা ধার নিয়ে শোধ করেননি। এই জন্মে তারা আপনার বাবা মা হয়ে এসেছেন কেবল আপনার থেকে ঋণ ওসুল করতে। আপনি সারা জীবন পরিশ্রম করবেন, টাকা কামাবেন, কিন্তু সেই সব টাকায়
খরচ হবে বাবা মায়ের অসুস্থতার পেছনে বা তাদের মর্জি পূরণ করতে। আপনি তাদের সেবা করবেন ঠিকই, কিন্তু বিনিময়ে হয়তো ভালোবাসা বা কৃতজ্ঞতা পাবেন না। তবু আপনার মন বলবে তাদের জন্য কিছু করতে। আসলে আপনি আপনার অবচেতন মনে সেই পুরনো ঋণ শোধ করেছেন। শত্রু রূপে জন্ম। গরুড় পুরাণে এই অধ্যায়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক। অনেক সময় আমরা দেখি কোনো বাবা মা তার সন্তানকে ঘৃণা করেন বা সন্তানকে চরম অত্যাচার করেন। আবার অনেক সন্তানও বাবা মায়ের সাথে শত্রুর মতো আচরণ করে। কেন এমন হয়? শাস্ত্র বলছে, যদি গত জন্মে আপনি কারো সাথে চরম শত্রুতা করে থাকেন, কাউকে সর্বশান্ত করে থাকেন বা কারো মনে গভীর ক্ষোভ তৈরি করে থাকেন, সেই আত্মা প্রতিশোধ নিতে আপনার পিতা বা মাতা রূপে জন্ম নিতে পারে। এরা আপনার ঘরে এসে আপনাকে সারা জীবন অশান্তি দেবে, আপনার উন্নতির পথে বাধা হবে এবং প্রতি পদে পদে আপনাকে অপমানিত করবে। সেই সম্পর্কের বৈর অনুবন্ধ। উদাসীন বা নিরপেক্ষ। চতুর্থ প্রকারের পিতামাতা হলেন তারা যাদের সাথে আপনার সম্পর্ক খুব একটা গভীর নয়, যারা আপনাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, ব্যাস এই পর্যন্তই। আপনার জীবনে তাদের খুব একটা প্রভাব নেই, আবার আপনার উন্নতিতেও তাদের খুব একটা আনন্দ নেই। এর কারণ হলো গত জন্মে আপনাদের মধ্যে লেনদেনের হিসাব খুব সামান্য ছিল। হয়তো কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনারা একে অপরের সংস্পর্শে এসেছিলেন। তাই এই জন্মে আপনারা কেবল একই ছাদের নিচে বসবাসকারী কয়েকজন মানুষের মতো। এবারে পিতৃকুল বা মাতৃকুলের ঋণ। গরুড় পুরাণে কেবল বর্তমান জন্ম নয়, বরং পিতৃ ঋণ নিয়ে বিস্তারিত বলা হয়েছে। আপনি যে শরীরটি পেয়েছেন তার রক্তকণিকা আপনার পূর্বপুরুষদের দান। আপনি চাইলে আপনার সম্পদ ত্যাগ করতে পারেন, কিন্তু আপনার শরীর থেকে আপনার বাবা মায়ের অংশ কি কখনো আলাদা করতে পারেন না? এই কারণেই সনাতন ধর্মে তর্পণ বা শ্রাদ্ধের এত গুরুত্ব। আপনি আপনার বাবা মায়ের মাধ্যমে যাদের সাথে যুক্ত হয়েছেন, সেই পূর্বপুরুষরা আপনার কাছ থেকে কেবল শ্রদ্ধা চান। যদি আপনি জীবিত অবস্থায় বাবা মায়ের যত্ন না করেন, তবে আপনার পিতৃঋণ কখনো শোধ হয় না এবং এর প্রভাব আপনার পরবর্তী কয়েক প্রজন্মে পড়তে থাকে। আধুনিক বিজ্ঞান বলে আপনি যা তা আপনার জিনের ফল। আপনার রাগ, আপনার মেধা, এমনকি আপনার হাসিও আপনার বাবা মায়ের থেকে আসা। বিজ্ঞান একে বলে জেনেটিক কোড। আশ্চর্যের বিষয় হলো, হাজার হাজার বছর আগে গরুড় পুরাণ এই কথাটি আধ্যাত্মিকভাবে বলেছেন। বিজ্ঞান যাকে ডিএনএ বলছে, পুরাণ তাকেই বলছে কার্মিক বীজ। আপনি সেই পরিবারেই জন্মান যাদের জেনেটিক মেমোরি আপনার পূর্বজন্মের কর্মের সাথে সবথেকে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনার স্বভাব আপনার বাবা মায়ের স্বভাবের মধ্যে মিল থাকাটা কোনো কাকতালীয় বিষয় নয়। এটি প্রকৃতির এক নিখুঁত নিয়ম বা ইঞ্জিনিয়ারিং। যদি সম্পর্ক খারাপ হয় তবে তখন কি করবেন? অনেকেই প্রশ্ন করেন, যদি আমার বাবা মা আমাকে কষ্ট দেন বা আমাদের সম্পর্ক শত্রু ভাবাপন্ন হয়, তবে কি আমার সারা জীবন এইভাবেই কাটবে? শ্রীকৃষ্ণ এবং গরুড় পুরাণে এর সমাধান রয়েছে। মেনে নিন যে এটি আপনার প্রারব্ধ। আপনি অভিযোগ করা বন্ধ করবেন, তখন সেই ঋণের ভার কমতে শুরু করবে। দ্বিতীয়ত, মনে মনে তাদের ক্ষমা করে দিন। ভাবুন যে আমি যদি কিছু অন্যায় করে থাকি, তবে এই কষ্টের মাধ্যমে আমি তা শোধ করছি। তৃতীয়ত, তারা যেমনই হোক না কেন, আপনি আপনার ধর্ম কর্তব্য পালন করুন। আপনি যদি পাল্টা আঘাত করেন, তবে এই ঋণের জাল আরও জটিল হয়ে উঠবে এবং সামনের জন্মে আবারও একই অবস্থায় ফিরতে হবে। মৃত্যুর পর সন্তানের কি দায়িত্ব?
গরুড় পুরাণে একটি বড় অংশ হলো মৃত্যুর পরের আচার। কেন বলা হয় সন্তানের হাতে মুখাগ্নি করলে বা শ্রাদ্ধ করলে বাবা মা স্বর্গবাসী হন? আসলে এটি একটি শক্তির লেনদেন। বাবা মা আপনাকে শরীর দিয়েছেন, আর আপনি আপনার প্রার্থনার শক্তি দিয়ে তাদের আত্মাকে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করেন। এটিই হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিদান। আপনি আপনার জীবনে যাদের বাবা মা হিসেবে পেয়েছেন তাদের জন্য আপনার প্রার্থনা তাদের পরবর্তী জন্মের ভাগ্য বদলে দিতে পারে। তাই বন্ধুগণ, পরিশেষে গরুড় পুরাণের শিক্ষা হলো আপনার পিতামাতা আপনার জন্য ঈশ্বরের দেওয়া সবথেকে বড় আশীর্বাদ অথবা সবথেকে বড় পরীক্ষা। তারা যেমনই হন না কেন, তারা আপনার এই পৃথিবীতে আসার দ্বার বা গেট। তাদের কোনো দোষ না খুঁজে তাদের মাধ্যমে পাওয়া এই অমূল্য জীবনকে সার্থক করুন। আপনি আপনার আজকের আচরণ দিয়ে আপনার আগামী জন্মের বাবা মায়ের ভাগ্য নির্ধারণ করেছেন। তাই আজকের দিনটি তাদের জন্য উৎসর্গ করুন। আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনি কি তাদের মধ্যে কোনো কার্মিক ইঙ্গিত খুঁজে পেয়েছেন? আমার কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।